জয়নুল পার্কে অবৈধ মিনি চিড়িয়াখানা আর শিশু পার্ক উচ্ছেদ অভিযান চালাচ্ছে সিটি কর্পোরেশন। উচ্ছেদকৃত জায়গায় করা হবে শিশুদের জন্য কিডস জোন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, আপনার মাধ্যমে জানতে চাই যে উচ্ছেদ অভিযান চলমান এখন পর্যন্ত কোন পর্যায়ে রয়েছে এবং কেনই বা উচ্ছেদ করা হলো, জানতে চাই আপনার মাধ্যমে। ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্র নদের পারে যে জয়নুল পার্ক রয়েছে, সেই জয়নুল পার্কের পাশেই গড়ে উঠেছিল একটি চিড়িয়াখানা এবং শিশু পার্ক। এবং সিটি কর্পোরেশন থেকে যেটি বলা হচ্ছে যে এটি অবৈধভাবে গড়ে উঠেছিল, অর্থাৎ যে শর্ত সাপেক্ষে এখানে একটি চিড়িয়াখানা বা শিশু পার্কের অনুমোদন দেওয়া হয়েছিল, সেই শর্ত কিন্তু যারা এটি ইজারা নিয়ে শুরু করেছিলেন তারা শর্ত ভঙ্গ করেছেন, যার কারণে এটি অবৈধ হয়ে যায়। কিন্তু বিগত সরকারের সময় সরকার দলীয় লোকজন এটি পরিচালনা করতেন, যার কারণে কিন্তু সিটি কর্পোরেশন থেকে কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি এবং অবৈধভাবে এটি পরিচালিত হচ্ছিল। এবং এখানে যে চিড়িয়াখানাটি রয়েছে, এই চিড়িয়াখানাতে কিন্তু ভাল্লুক, হরিণ সহ বেশ কিছু বন্যপ্রাণী ছিল এবং অযত্ন অবহেলার কারণে ভাল্লুক অসুস্থ হয়ে যায় এবং বেশ কিছু প্রাণী অসুস্থ হয়ে যাওয়ার কারণে কিন্তু চলতি বছরের 8 এপ্রিল বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা এখান থেকে কিন্তু বেশ কিছু প্রাণী এখান থেকে নিয়ে যায় এবং চিড়িয়াখানাটিকে সিলগালা করে দেয়। এরপর থেকেই কিন্তু এটি উচ্ছেদের নানা গুঞ্জন চলছিল। আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছিলাম। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা যেটি জানিয়েছেন যে এই জায়গাটিতে শিশু পার্ক করার জন্য 2014 সালের 30 জুন একটি চুক্তি করা হয় বা অনুমোদন দেওয়া হয়। এখানকার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান দুলাল তার শ্যালককে দিয়ে মূলত এই জায়গাটি ইজারা নিয়ে একটি শিশু পার্ক স্থাপন করেছিলেন। কিন্তু এখানে 6 লক্ষ টাকা ভাড়ায় কিন্তু এটি ইজারা দেওয়া হয়েছিল, যা প্রতি 2 বছর পর 10% হারে এটি ভাড়া বৃদ্ধির কথা ছিল। কিন্তু লিজ নেওয়ার পর থেকেই সিটি কর্পোরেশন যেটি বলছে যে তাদের যে নির্ধারিত ভাড়া দেওয়ার কথা সেই ভাড়াগুলো দেয়নি এবং 2024 সালের 30 জুন এটি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় এবং চুক্তি বাতিল করা হয়। এরপরেও কিন্তু এটি চলছিল। এরপর এখানে চিড়িয়াখানার পাশাপাশি কিন্তু এখানে শিশুদের জন্য খেলাধুলার জন্য বেশ কিছু রাইড স্থাপন করা হয়। এই রাইডগুলো এখানে চলছিল, কিন্তু এখানে অনিয়মতান্ত্রিকভাবে এবং অবৈধভাবে চলার কারণে এবং চুক্তির মেয়াদ বাতিল হয়ে যাওয়ার কারণে কিন্তু সিটি কর্পোরেশন এটিকে আর বরাদ্দ না দিয়ে এটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। আজকে কিছুক্ষণের মধ্যে এখানে অভিযান শুরু হবে। আমরা দেখেছি যে এই অভিযানে যারা কাজ করবেন, যারা শ্রমিক, তারা ইতিমধ্যেই এই পার্ক এলাকায় এসে অবস্থান নিয়েছেন এবং অন্যান্য যন্ত্রপাতি যেগুলো বড় আকৃতির, আমরা বেশ কয়েকটি ভেকু দেখেছি এখানে নিয়ে আসা হয়েছে এবং এখানকার উচ্ছেদ অভিযানের পর মালামাল সরানোর জন্য বেশ কিছু মিনি ট্রাক, লরি ট্রাক এখানে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এখানে অভিযান শুরু হবে বলে আমরা সিটি কর্পোরেশন থেকে জানতে পেরেছি। এবং এখানে স্থানীয়রা যেটি বলছেন এবং সিটি কর্পোরেশন যেটি বলছেন যে এই স্থাপনাটি উচ্ছেদের পর এখানে শিশুদের জন্য একটি অত্যাধুনিক কিডস জোন করা হবে, অর্থাৎ শিশুরা যেন এই নগরীর শিশুরা যেন স্বাচ্ছন্দ্যে খেলাধুলা করতে পারেন এবং শিশুদের জন্য একটা সুন্দর জায়গা যেন হয়, সেই পরিকল্পনা নিয়েই কিন্তু এটি উচ্ছেদ করা হচ্ছে এবং এখানে একটি কিডস জোন করা হবে। এটি নগরবাসীর শিশুদের যে চাহিদা রয়েছে বিনোদনের, সেই চাহিদা পূরণ করবে বলে সিটি কর্পোরেশন আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে উচ্ছেদ অভিযানের সর্বশেষ খবর। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।